করলেন ফাতেমা বিনতে আসাদ তিনি কাবাটাকে আপনার তওয়াফ করতে গেছেন। কাবাটাকে তওয়াফ করার পর বেরাদ ইসলাম মুআজ্জাজ সামাইকরাও ফাতেমা বিনতে আসাদের গর্ভে আপনার প্রসবের যন্ত্রণা উঠে গেল, পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। ফাতেমা বিনতে আসাদ বলছে, আল্লাহ আমি এখন সন্তান জন্ম দিব কোথায়? আল্লাহ আপনি ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ গো আপনি আমার ইজ্জতটাকে রক্ষা করেন। আল্লাহ গো অনেক হাজিরা হজ করতে এসেছে, আল্লাহ আবার বাচ্চা যদি বাইরে জন্ম হয়, আল্লাহ গো আমার সম্মানটা কোথায় যাবে? এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরাও, আল্লাহর কি কুদরত! কাবা শরীফের দেওয়াল বাবাজি দুই খণ্ডিত হলো। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো। কাবার ভিতরে যখন বাবা প্রবেশ করেছে, আল্লাহর কি কুদরত! বাবা কাবা শরীফটা আবার যেন জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট হয়ে যাওয়ার পর বেরাদ ইসলাম মুআজ্জাজ সামাইকরাম কাবার ভিতরে বাবাজি জন্ম দিলেন হযরতে আলীকে। সুবহানাল্লাহ। যখন বাবা কাবার ভিতরে হযরতে আলী যখন বাবা জন্মগ্রহণ করলেন, বাবাজি একদিন হয়ে গেল হযরতে আলী চোখ খুললেন, দুদিন হয়ে গেল আলী বাবা চোখ খুললেন, তিন দিন হয়ে গেল বাবা আলী চোখ খুললেন। ফাতেমা বিনতে আসাদ বলছে, আল্লাহ আমার একটা পুত্র সন্তান হলো, আমার বেটা কি অন্ধ হলো নাকি? কি ব্যাপার? তিন দিন হয়ে গেল আমার বেটা কেন চোখ খোলে না? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামাইকরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার ফেরেশতা জলদি করে যাও, আমার নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদত করতেছে, আমার নবীকে জানিয়ে দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাচ্চা হয়েছে, আপনি জলদি জলদি করে যান। আমার নবী মুস্তাফা গায়বে আওয়াজে বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া নবী আল্লাহ, নবী গো আপনি আর ইবাদত করবেন না, আপনি জলদি করে কাবার কাছে যান। জোর হবে না জি? আমার নবী মুস্তাফা কি করলেন? গারে হিরাতে ইবাদত সমাপ্ত করার পর টুটু টুটু করে বাবাজি আমার নবী মুস্তাফা কাবার দিকে রওনা দিচ্ছে। আর এদিকে আবু জাহেল, উতবা, সাইবা এরা বাবাজি কাবার কাছে এসে দাঁড়িয়ে আছে, আর কাবার তালা চাবি দিয়েছে। আল্লাহর কি কুদরত! এই কাবা শরীফের তালা খুলতে পারে না। কেন? ওই যে কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদ আছে, আমার আল্লাহ তো ইজ্জতের মালিক, কি ঠিক না? ওরা তালা খুলতে পারে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি কাবার কাছে যখন পৌঁছে গেছে, আমার নবী বলছে, গো চাচারা কি ব্যাপার, কাবার কাছে কি করছেন? বলো গো আমার ভাতিজা, তবে শোনো গো আমরা কাবাতে এই যে চাবি নিয়ে এসেছি, এত ঘুরায় এত ঘুরায় আমি তালা খুলতে পারি না। আমার নবী বলতে, জগো চাচারাও আপনারা হটে যান। আমার নবী মুস্তাফা চাচারি মামা কাবার দিকে এক নজর তাকিয়েছে, এই কাবা খুলে যেন জমিনে পড়ে গেছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। তালা খুলে জমিনে বাবাজি পড়ে গেছে। বাবাজি চাবি নাই, নবী মুস্তাফার চোখ মুবারকের পারে আপনার কাবার তালা জমিনে আপনার খুলে যেন পড়ে গেল। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামাইকরাম এ বাবাজি আবু জাহেল, উতবা, সাইবা বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা তারা ব্যবহার করত, কি বলতে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তালার চাবি দিয়ে তালা খুলতে পারলাম না, আর তুমি এক নজর তাকিয়েছো, তালা খুলে জমিনে কেন পড়ে গেল? আমার নবী বলছে, গো চাচাও এটা হলো আমার চোখ মুবারকের পাওয়ার। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে না নাই? কি কি গো নাই?
আজ অনেকে ব্যক্তি বলছে নবীর প্রতি দুরূদ বলে নবী নাকি শুনতে পায় না, নবীর প্রতি সালাম পড়লে নবী শুনতে পায় না। ও বাবা যে মুসলমান, আমাদের কি আকীদা নবী শুনতে পান কি পান না? শুনতে পান। জি, একটা আপনাদের কথা বলি। আচ্ছা বলুন, যে নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না। জি হতো গো? কিছু হতো না। তাহলে বাবা যে মুসলমান, যেই নবী না হলে আমার আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রাখো, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা নবী আমি তোমাকে বানাতাম না। তাইলে বাবা যে মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি হাদিসে কুদসির মধ্যে বলে নবী না হলে কোনো জিনিস হতো না, তাহলে এখন কোন ব্যক্তি যদি এসে বলে যে নবী শুনতে পায় না, তাহলে তার কথা মানবে? যে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। আচ্ছা আপনারা কবরস্থানে যান কি জান না? কি জান না? আচ্ছা যাওয়ার পরে সালাম দেন কি দেন না? কেন দিবে? মুর্দা ব্যক্তি শুনতে পায়, একটু কথা দেন না? জি শুনতে পায় না, এটা আমাদের আকীদা তো। জি, তো বাবাজি আমরা যখন কবরস্থানে যাই আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে সালাম দিই। তার মানে আমাদের এটা বিশ্বাস যে কবরে গিয়ে সালাম দিলে মুর্দা ব্যক্তিরা সালামে জবাব দেয়। তাহলে একটা আনপাবলিক মরার পর কবরে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি সালামে দেয়, যদি মুর্দা ব্যক্তি সালাম দেওয়ার সম্ভব যদি হতে পারে, যে নবী না হলে আসমান হতো না, যে নবী না হলে পাহাড় হতো না, যে নবী না হলে কোরআন পেতাম না, যে নবী না হলে নামাজ পেতাম না, যে নবী না হলে যাকাত পেতাম না, যে নবী না হলে সারা কুল কায়নাত হতো না, তাহলে বলো আমার নবী মুস্তাফার পাওয়ার বেশি না ওই কবরস্থানে যারা শুয়ে আছে তাদের পাওয়ার বেশি? আমার নবী মুস্তাফার পাওয়ার বেশি। জি, তাহলে বলুন আমার নবীর প্রতি সালাম করলে আমার নবী শুনতে পায় কি পায় না? অবশ্যই একটা পায়। হাত দিলা বলেন, এটা আটা হাত তুলবেন না? আমার নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? অবশ্যই বলে ইনশাআল্লাহ নবী আমাদের শুনতে পায়, এটা আমাদের আকীদা। আর যারা বলে নবী শুনতে পায় না তাদের হচ্ছে বেআকিদা। কি গো ঠিক না? তা আপনাদেরকে একটা কথা বলতে চাই যে বাবা যে সামান্য কবরের একজন মুর্দা ব্যক্তি সালামে যদি জবাব দিতে পারে, আমার তো নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী, আমার নবী তো নূরুন নবী। কি গো ঠিক না? তাহলে বাবাজি এই নবীকে মোহাম্মত করলে পরে জান্নাতি হবেন না জাহান্নামী হবে? জান্নাতি। জি, আজকে বেধর্মীরা আমার নবীকে নিয়ে কত রকমের খারাপ কথা বলতেছে। কি বলছে না? আর যুবকদেরকে বলতেছে ভাই আর ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না। একজন বেধর্মী আমাদের নবীকে নিয়ে যদি কথা বলে, কোরআনকে নিয়ে যদি কথা বলে, কাবাকে নিয়ে যদি কথা বলে, আরে জান দিয়ে দাও, জীবন দিয়ে দাও, কিন্তু নবীর অপমান আমরা সহ্য করতে রাজি না। নাকি বুঝছেন? আরে ভাই ঈমান আকীদা যার ভিতরে ঠিক, মরার পরে জান্নাতি হবে সে জন্য বলো। বেশক বলতে চাই যুবক আর ফ্রি ফায়ার পাবজি খেলিও না, তোমার ভবিষ্যৎ আগে আসতেছে। এখন যদি তোমরা সঠিকভাবে না চলো, এমন সময় তোমাদের টাইম আসবে তোমাদেরকে রাস্তাতে গুলি করে মারবে, তোমরা কিছু করতে পারবে না। সামান্য বাবাজি মুসলমানের দাড়ি ধরছে আর বলছে জয় শ্রীরাম বল। আচ্ছা আমার নবী কি কাউকে জোর জবরদস্তি কলমা পড়িয়েছিলেন? কি গো পড়েছিল? উমর ফারুক 26 বছর বয়সে নবীজির গর্দান কাটার লেগে তলোয়ার হাতে তলোয়ারে চলে যাচ্ছে। যাওয়ার পরে বাবা নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলে উমর হাত থেকে বাবাজি তলোয়ার পড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলে বেশক। বেধর্মীরা কখনো বেধর্মীদেরকে আমার নবী মুস্তাফা কখনো জোর জবরদস্তি কলমা পড়ে নাই। বেধর্মীরা আমার নবীজির চেহারা মুবারক দেখে, আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর আপনার কিনা ভালোবাসা মহব্বত দেখে বেদিন কাফেররা সাথে সাথে কলমা পড়ে মুসলমান। বেশক। জি আপনাদেরকে বলতে চাই এই যুবক ভাই আর কত গুনাহ করবে ভাই। ভাই একটা কথা বলতে চাই ভাই, একটু তোমরা তাকাও না, তোমরা একটু সোশ্যাল মিডিয়া দেখো, এই আপনার ফেসবুকে ইউটিউবে খারাপ খারাপ গান বাজনা না দেখে দুনিয়ার পরিস্থিতির ঘটনা দেখো কি হতেছে। আজ আমাদের মসজিদগুলোকে ভেঙে পুরো করে দিল, মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে। জি আল্লাহর ওলির মাজার গুলোকে আপনার ভাঙতেছে।
করতেছে, তাহলে মুসলমান তোমাদের কি শরীরে রাগ ধরে না? কি ধরে না? জি বাবা দু মুসলমান, আপনাদেরকে বলতে চাই ঈমান আকীদা তাজা করুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। জোর হবে না? এটা কাদের কথা? জি এটা কাদের কথা? সুন্নিদের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো বলতে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ। জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে চলে সে জোর সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার নবীজির চোখ মুবারকের পারে বাবাজি জান্নাত তালা খুলে পড়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে মানুষ বলছে নবী দেখতে পায় না। আরে বোকা, নবী দুনিয়াতে আসেনি, তার আগে ঘটনা দেখেছে। কি আমরা বাচ্চা যখন কাবা ধ্বংস করতে যাই, তোমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি। জি বেশক 55 দিন বাকি। একটু সবকিছু ঘুরে ঘুরে বুঝছি বাবা, জীবনটা করব একটু ঘুরিয়ে ঘুরিয়ে বুঝছি, কারণ যে আমার নবীজির ক্ষমতা কত আমার আল্লাহ দিয়েছেন। হ্যাঁ বিরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলে হাবিব, আপনি কি দেখেন নাই আবরা বাদশা যখন কাবা ধ্বংস করতে আসলো? এ হাবিব, আপনি কি দেখেন নাই? তার মানে কেন বোঝা গেল আমার নবীজি বাবাজি মাক্কা থেকে দেখেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি বলে হাবিব আপনি কি দেখেন নাই, তার মানে দেখেছে। দেখেছে বলে আমার আল্লাহ বলেছে হাবিব আপনি কি দেখেন নাই। আব্রাহা বাদশার কি ঘটনা ঘটিয়েছিলাম, তাহলে বোঝা গেল আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কাবার ভিতর যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ফাতেমা বিনতে আসাদ বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি গো, আমার বেটার 3 দিন জন্ম দেওয়া হলো, কিন্তু 3 দিন ধরে চোখ খোলে নাই। আমার নবী বলছে
বলে চাচি গো আমার বল আলীকে দেন, আলীকে আপনার দেওয়া হলো। আমার নবীজি এক লোটা পানি দিয়ে হযরত আলীকে গোসল করায়া দিল। গোসল দেওয়া বাবাজি আমার নবী মুস্তাফা যখনই কপালে নবী আমার চুমা দিয়েছে আলীর কপালে, অমনি বাবা চোখ খুলে আমার নবীজির চেহারা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ বেশক একদিন আমার নবী মুস্তাফা আলীকে জিজ্ঞাসা করে বলে আলী তোমার যেদিন কাবাতে জন্ম হয়েছিল 3 দিন ধরে চোখ খুলো না কেন? তখন আলী বলতেছিল বলে নবী গো আমি আল্লাহকে বলেছি আল্লাহ গো আমি দুনিয়াতে যখনই যাব আমি মার চেহারা দেখব না, বাবার চেহারা দেখব না, কাবাকে দেখব না, গাছপালা দেখব না। আপনি যে নবীকে তৈরি না করলে কোন জিনিসকে তৈরি করতেন না, ওই নবীর চেহারা মোবারক সর্বপ্রথম আমি আলী গিয়ে দুনিয়ায় দেখব। তার জন্য নবী গো 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না, 3 দিন পর আপনাকে পেলাম, আপনি আমার চোখ কপালে চুমা দিলেন, আপনার চেহারা মুবারক দর্শন করেছে। সুবহানাল্লাহ এদিকে ফাতেমা বিনতে আশা বলছে নবী গো আমার বেটা আলী তো পাক, আপনি গোসল কেন দিওয়ালেন? পাক না? আলী যদি পাক যদি না থাকতেন তো কাবার ভিতরে জন্ম হলো কেন? কি আলী পাক কি পাক না? জি ফাতেমা বিনতে আশা বলছে নবী গো আমার বেটা তো পাক, আপনি গোসল দেওয়ালেন কেন? আমার গায়েবের সংবাদদাতা নামে বলছে ও চাচি তবে শুনেন গো এই গোসলটা দেওয়ালাম এই কারণে জানলে। বলে কোন কারণে? বলে চাচি গো আমাকে আখেরি গোসল দিবে হযরতে আলী, আমি আজকে 1 লোটা পানি দিয়ে গোসল করায়া শোধ করে দিলে। সুবহানাল্লাহ এটাই তো আমার গায়েবের সংবাদদাতা নবী। এদিকে যখন আমার নবী মুস্তাফা চোখ মুবারক খুলে নবীজির চেহারা মুবারক দেখলেন, আলহামদুলিল্লাহ আমার নবীজি আলীকে নিয়ে এসেছেন বাইরে, খাবার বাইরে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর আবু জাহেল বলতেছে ভাতিজা এটা আমার নবী আমার মানে বলছে আলী আমার, নবী আমার বলছে না আলী আমার। আবু জাহেল বলছে এই দেখতে পাচ্ছ না আলী কাবার ভিতরে জন্ম নিয়েছে, তার মানে আলী আমার। আবু জাহেল বলছে আমার নবী বলতেছে না আলী আমার। আবু জাহেল বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাহলে একটা পরীক্ষা হোক। বলে কি পরীক্ষা? ওই যে একটা পাহাড় দেখা যায়, আলী কদিনের বাচ্চা? কি গো 3 দিনের বাচ্চা। বলে শুনেন একটা পরীক্ষা। বলে কি পরীক্ষা? ওই যে একটা পাহাড় দেখছেন না, ওই পাহাড়ে গিয়ে আলীকে রেখে আসেন, একটা বিষাক্ত সাপ যদি আলীকে দংশন করে তো আবু জাহেল বলছে আলী আমার, আর আলীকে যদি দংশন না করে জানবো যে আলী আপনার। ঠিক আছে দেখা হয়। ফাতেমা বিনতে আশা বলছে বলে নবী গো নাও আমার 10 টানে 5 টানে একটা সাথে লল, আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি আর দুনিয়ায় বাঁচতে পারবো না। আমার নবী বলছে চাচি হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। জোর বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে পাহাড়ের উপর যখন বাবা আপনার কিনা দিয়ে এসেছেন, আসার পরে বিষাক্ত একটা সাপ এসেছে, আসার পরে হযরত আলীর শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা মাথা ধরেছে, সাপের মাথা কান ধরেছে, মধ্যেকার আপনার মাথা কান ধরেছে, যেমন বাবা দড়ি টান দেয় হযরত আলী ওই সাপটাকে দড়ি ছিঁড়া করে ছিঁড়ে দিয়েছে। সুবহানাল্লাহ এদিকে আবু জাহেল দেখতেছে কি ব্যাপার আলী তো সাপটাকে আপনার দড়ির মতন কোন ছিঁড়ে দিল। আমার নবী বলছো চাচা গো আলী হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ আলীকে নিয়ে আসা হলো। আবু জাহেল বলছে আর একটা পরীক্ষা হোক। বলে কি পরীক্ষা? বাবা আলী থেকে ইমাম হাসান ইমাম হোসেন এসেছে, এ বাবা আলীর যদি এত পাওয়ার হয় তাহলে ইমাম হাসান ইমাম হোসেনের কেমন পাওয়া ছিল? জি কি ঠিক না চলে বাবা যে মুসলমান। আবু জাহেল বলতেছে এই ভাতিজা আরেকটা পরীক্ষা হবে। কি পরীক্ষা? বলে আমরা যে দেব দেবতার পূজা করি ওই দেব দেবতার পায়ের মাটি নিয়ে তার কপালে তিলক বানাবো। তিলক মানে বুঝেন তো?
জি হ্যাঁ ধরো কপালে তিলক তিলক যদি বানাতে দেয় আবু জাহেল বলছে তিলক যদি বানাতে দেয় কপালে যদি বসাতে দেয় আবু জাহেল বলছে আলী আমার আর বসাতে যদি না দেয় জানবো যে আলী হলো তোমার বাবাজি আমার নবীজি যখন আপনার আবু জাহেলের গলাতে দিয়েছে এবং আপনার কিনা তিলক আপনার কপালে দিতে যাবে কি হযরত আলী এমন একটা টেনে চড় মেরেছে গালে আবু জাহেলকে জমিনে বেহুশ করে বাবা শুইয়ে দিয়েছে সুবহানাল্লাহ হবে না একটা চড় মেরেছে গালে আবু জাহেলকে আপনার জমিনে শুইয়ে দিয়েছে কিছুক্ষণ পর বাবাজি আবু জাহেল বলতেছে আমি কোথায় দাঁড়িয়ে মানে হযরত আলী একটা চড় খেয়ে বাবাজি মুসলমান জমিনে পড়ে গেছে ওঠার কিছুক্ষণ পর আর জ্ঞান ফিরছে বলছে আমি কোথায় দাঁড়িয়ে নিজের হুঁশ হারিয়ে গেছে তাহলে দেখেছেন হযরত আলীর পাওয়ার কত যে আলী খাইবারের যুদ্ধের ঘটনা আমরা শুনেছেন গো জি হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদর ইসলাম আলী কার নাম ও বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও এখন বাবা হযরত আলী বাচপানের বহুত ঘটনা আছে বাবা আমি ওদিকে যাচ্ছি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বয়স যখন বাবা 15 বছর হলো 15 বছর হলো 15 বছর হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি আমার নবীজির কাছে সব সময় আপনার কাছে থাকে আমার নবী যেখানে যায় বাবা সেখানে বাবা হযরত আলী যায় যেখানে রাত সেখানে নবীর সাথে বাবা কাজ এবেরাদ ইসলাম মাদাস সামানি কেরাও ইসলামানি কেরাও বাবা আলী কার নাম ও বাবা যে একজন আমার নবী মুস্তাফার সাহাবীরা বলতে যায় বলো গো আমার নবীজি একটা আলী জানো ভুল ওয়াজ করেছে নবীর সাহাবীরা এসে নবীকে বলছে হুজুর আলী একটা ভুল ওয়াজ করেছে বলে কি ভুল ওয়াজ বলে কি ভুল ওয়াজ বলে হুজুর ভুল ওয়াজ বলতে এটাই যে আলী নাকি আসমানে যা আছে দেখতে পায় জমিনে যা আছে দেখতে পায় ডানে বামে পেছনে যা আছে সবই দেখতে পায় হুজুর এটা কি তো আমার নবীজি বলতেছে বলে আলী আলী এই কথা বলেছে বলে ডেকে নিয়ে এসো আলীকে ডাকলে বলে আলী বলেছো জি হুজুর হুজুর বেয়াদবি maaf করবেন হুজুর বলেছে বলে তাই নাকি বলা বেরাদর ইসলাম মাদাস সামানি কেরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা বলতেছে বলে এ আলী তুমি যে কথা বলেছো আর দলিল কি বলো না আমার নবী মুস্তাফা যখন এই কথা বলেছেন ওরা বলার পরে বলছো গো নবীজি যেদিন আমার কাবাতে জন্ম হয়েছিল ও গো নবীজি আপনি আমার কপালে চুমা দিয়েছিলেন ঠোঁটে চুমা দিয়েছিলেন চোখে চুমা দিয়েছেন নবী গো সেই দিন থেকে আমার আল্লাহ আমাকে পাওয়ার বালা ব্যক্তি বানিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ভাইরা সোনা মানিকেরাও আরেকদিন আলী বাবা ভুল ওয়াজ করেছে আবার নবীর সাহাবীরা এসে বলছে নবী গো আজকে আলী ভুল ওয়াজ করেছে বলে কি বলেছে আলী বলেছে হযরত জিবরিল আমিন নবীর কাছে নাকি একবার যায় আর আলীর কাছে নাকি দুইবার যায় ওই কথা বলেছে হ্যাঁ বলে ডেকে নিয়ে এসো বলে আলী তুমি নাকি বলেছো যে জিবরিল আমিন আমার কাছে একবার আসা তোমার কাছে দুইবার যায় মানে বলে জি হুজুর বলেছে বলে দলিল হযরত আলী বলতেছে নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিম বাবুহা নবী গো আপনি বলেছেন আপনি হলে ইলমের শহর তার দরওয়াজা হলাম আমি আলী বেরাদর ইসলাম মাদাস সামানি কেরাও আমার নবী বলতেছে বলে নবী গো হযরত আলী বলছেন নবী গো আপনি তো বলেছেন আমি দরওয়াজা তাইলে জিবরিল আমিন যদি আমার সঙ্গে সাক্ষাৎ করে তাহলে আমার দরওয়াজা ঢুকবে কি ঢুকবে না আমার নবী বলছে হ্যাঁ ঢুকবে আচ্ছা বলুন ওই যে এখন একটা গেট বানিয়েছে এখন এই গেটে যিনি দাঁড়িয়ে আছে একজন ঢুকলো আমার সঙ্গে সাক্ষাৎ করলো হ্যাঁ ঢোকার সময় একবার দেখা হলো জি ঢোকার সময় একবার তার সঙ্গে সাক্ষাৎ হলো আবার আমার সঙ্গে সাক্ষাৎ করে বাড়ার সময় আরেকবার বলছে নবী গো জিবরিল আমিন যখন
আমার গেটে যখন ঢুকে আমার সাথে সাক্ষাৎ করে, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার বারবার সুমাতে একবার তারই জন্য বলেছি জিবরিল আমিন নবীর কাছে একবার যায়। আর আলী বলেছে নবী গো জিবরিল আমিন আমার কাছে আসে। ব্রাদার ইসলাম মাদার সামানি কেরাও সামানি কেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা 15 বছর 5 মাস হলো, বাবাজি এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন বাবাজি এ সামানি কেরাও এদিকে ব্রাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভেতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা আছেন। বাবা গভীর রাত্রিতে বাবা কে জানো আল্লাহ আল্লাহ জিকির করে। আমার নবী বলছো গো বিবি খাদিজা গো, ও গো বিবি খাদিজা তুমি রাতে বেলা তো বিছানা লড়াচড়া করতেছো কেন? তোমার কি পেটে বেদনা উঠেছে? বলে ও নবীজি আমার পেটে বেদনা ওঠে না, তাইলে কেন তুমি ছটফট করতেছো? বলো তো আমার প্রাণের স্বামী একবার কান দিয়ে শুনলাম, আপনি কান দিয়ে শুনুন আমার পেট থেকে জানো আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। আমার নবী বলছো বিবি খাদিজা তুমি বারবার লড়ছো বলে আমার তো অসুবিধা হচ্ছে, আমি তো জিকির শুনছিলাম। সুবহানাল্লাহ। জিকির শুনছিলাম গো খাদিজা তো দয়া করে নাও। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো নবীজি এই জিকির কে করতেছে? আমার নবী বলতেছে গো বিবি খাদিজা যিনি হবে সমস্ত নারীদের সর্দারানী, যিনি হবে সমস্ত নারীদের জান্নাতের সর্দার, তিনার নাম হবে খাতুনে জান্নাত। তোমার গর্ভে থেকে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। তাই তো আমার নবী যে বলেছে যেই বাড়িতে মহিলা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। যে বাড়িতে মহিলা নাই সে বাড়িতে বরকত, কিন্তু মহিলার মতো মহিলা বানাতে হবে। বিটি জন্মদিনে ড্যান্সার বানাচ্ছেন, টিকটকের ভিডিও বানাচ্ছেন, তাহলে হবে না? এখন তো অনেক মহিলা বাবা যে এমন এমন ড্রেস কিনছে বাবা যে মাথা খারাপ, কি পড়ছে না মাথা খারাপ করা ড্রেস কিনতেছে, আর যুবকদের কি বাবা যে মাথা নষ্ট করতেছে। আমি মায়েদেরকে বলতে চাই মা খাতুনে জান্নাতের মতো যদি তোমরা হতে পারো, আমার আল্লাহ বলতেছেন ওই খাতুনে জান্নাতের সঙ্গে ওই নারীগুলোকে জান্নাতে দেব। জোরে বলেন। আমার নবীজি বলেছেন এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেব, আর এক ধরনের নারী আছে তাদেরকে জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে? ইনশাআল্লাহ আমি 5টা যদি ওই পোশাকের কথা বলবো সেদিনই বলবো আমি ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দুনিয়াতে বাবা আগমন করলেন, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার বয়স প্রায় হতে লেগেছে বাবা, বহুত লম্বা ঘটনা। এখন বলতে গেলে বাবা এখানে দুদিন পার হয়ে যাবে। ব্রাদার ইসলাম মাদার সামানিকেরাও যখন হযরত আলীর বয়স যখন বাবা আপনার 21 বছর হলো, আর খাতুনে জান্নাতের বয়স যখন বাবা 15 বছর হলো, তখনই মা ফাতেমাকে বিয়ে করার জন্য মক্কার সমস্ত বড় লোকেরা নবীজিকে পয়গাম দিত, ওগো নবীজি আপনার বিটি ফাতেমার সঙ্গে কি বিয়ে দেবেন? আমার নবীজি কোনো বড় লোকের সাথে বিয়ে দেয় না। মক্কার এমন কোনো বড় লোক ছিল না যে আমার নবীকে বাবা বিয়ে পয়গাম দিয়েছে। আমার নবীজি কাউরে বিয়েতে রাজি হয় নাই, কিন্তু বাবাজি কত কত সাহাবীরা নবীকে বলেছেন আমি গো আপনার খাতুনে জান্নাতের বিটিকে বিয়ে করতে চাই। আমার নবী মুস্তাফা বাবা কোনো মতে রাজি হয় না। আমার নবীজি অপেক্ষায় দাঁড়িয়ে আছে হযরতে
আলীর জন্যে। এটা যারা হবে না সুবহানাল্লাহ। জি সবাই বিয়ের পায়গাম জামা নবী মুস্তাফা কাউরে বিয়েতে রাজি নয়। এখন হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাস্তাতে যাচ্ছেন, তো এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ময়দানে মেষপালক চড়াতেছে। ওমর ফারুক বলছে যে দেখি একবার আলীকে জিজ্ঞাসা করি, উনি নবীকে বিয়ের পায়গাম দিয়েছেন খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য। দেখি তো যাই, টোটো করে আগে যায়। হে আলী কি ব্যাপার, কি করতেছ? মানে আমি ছাগল দেখভাল করতেছি। আচ্ছা মক্কার সমস্ত বড় লোকেরা অনেক অনেক ব্যক্তিরা খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পায়গাম দিল, তুমি একবার দাওনি? হযরত আলী চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে, বলো গো ওমর ফারুক আবু বকর ভাই, আমি বিয়ের পায়গাম দিব তো দিব কেমনে? আমার কোনো ঘর বাড়ি নাই, আমি এত গরিব এখন খাতুনে জান্নাতকে বিয়ে করতে যদি যাই ঘরে তো প্রয়োজন আছে। বেরাদর ইসলাম মাদান সামানি করাও। হযরত আলী বাবা দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগেছে আর বলছে, বলো গো আমার ওমর ফারুক ভাই, ও গো আবু বকর সিদ্দিক ভাই, তবে আপনাকে একটা কথা বলি, তবে আমি কি হিসাবে যাব? ওমর ফারুক বলছে, গো আলী একবার তো বিয়ের পায়গাম দিয়েছো। জোর হবে না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দোবা করে টুক 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 করে আপনার আগিয়ে যায়। আমার নবীজির সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। বাবা নবীকে সালাম কালাম করলেন। আমার নবী বলতেছেন, বলে আলী কি খবর বলো? এ আলী কি খবর বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলে বাবা আমার আলী লজ্জায় জানো কিছুই বলতে পারে না। আমার আলী বলছে, নবী গো আমি কিসের জন্য এসেছি আপনি তো ভালো জানেন। আমার নবী জানে না? আমার নবী বলতেছে, বলে আলী তুমি কিসের জন্য এসেছি সেটাও আমি জানি। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তো আপনার গায়বের সংবাদদাতা নবীকে পাঠিয়েছে, আপনি তো জানেন। তাহলে নবী গো আপনি প্রকাশ করুন। আমার নবী বলছে, আলী তুমি আমার বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য পায়গাম নিয়ে এসেছো। হযরত আলী বা মাথা নিচু করে মাথাটা লড়িয়ে বলছে, জি হুজুর আমার বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য পায়গাম নিয়ে এসেছি। আমার নবী বলছে, গো আলী এই দিনটার অপেক্ষায় আমিও ছিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো নবীজি আমার বিটি ফাতেমাকে যদি বিয়ে করি, আমার এমন একটা ঘর আছে যেই ঘরে অর্ধেক শরীর থাকে অর্ধেক শরীর বাইরে থাকে, ওই ঘরে আমি নিয়ে গিয়ে খাতুনে জান্নাতকে কিভাবে আমি বসবাস করব, কিভাবে ঘর সংসার করব? আমার নবী বলতেছে, বলে আলী ও আলী তবে শোনো গো আমার বিটি ফাতেমাকে দুনিয়া আপনাকে না মক্কা শরীফের যত গরিব বড় লোক ছিল সবাই বিয়ে করার পায়গাম দিয়েছে, কিন্তু আমরা রাজি হই নাই। আলী শুধু তোমার পায়গামের জন্য। জি আমার নবী বলতেছে, বলে আলী তবে শোনো এক কাজ করো, বিয়ে করতে গেলে কিছু টাকা পয়সারও দরকার, তবে আলী তোমার কাছে টাকা আছে তো? বলে হুজুর আমার কাছে টাকা নাই পয়সা নাই। আমার নবী বলছে, আলী তাহলে তোমার কাছে কি আছে? বলে হুজুর আমার কাছে শুধু একটা ঘোড়া আছে আর যুদ্ধ করার ঢাল আছে। এই ঢাল মানে বুঝেন তো? একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ কতনা দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার নবী বলছে, বলে আলী গো এই ঢালখানা নিয়ে গিয়ে তুমি বিক্রি করবা, তবে একটা তোমাকে কথা বলে দি, কাল সকাল বেলাতে যে সমস্ত আমার সাহাবীরা খাতুন জান্নাতকে বিয়ে করা পায়গাম দিয়েছিল, আমি তাদের মধ্যে একটা প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে আমি তার সাথে আমার বিটি
আলীর বিবাহ দেব। তখন বলছে আলী বলছে বলেন নবী গো আপনি বলে আমার অপেক্ষা ছিলেন, বলে আলী গো আমার তো ইচ্ছা আছে তোমার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে হোক, কিন্তু গো আলী তোমার সাথে যদি বিয়ে দিয়ে দিই হয়তো আমার সাহাবীরা অনেকে হয়তো মন খারাপ করবে, তারই জন্য আমি একটা প্রতিযোগিতা করব। বলে আলী সেই প্রতিযোগিতা হলো কোরআনের প্রতিযোগিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই প্রতিযোগিতা কোরআনে। সকাল হলো সবাইকে এলান করে দিল যে খাতুনে জান্নাতকে যে বিয়ে করবে এইরকম ভাবে একটা প্রতিযোগিতা দিতে হবে। বলে কি প্রতিযোগিতা? বলে যে আগে কোরআনের খতম তুলতে পারবে তার সাথে আমি আমার বিটি ফাতেমার বিয়ে দেব। সমস্ত সাহাবীরা যখন শুনলেন সমস্ত সাহাবীরা আওয়াজে পড়ে আয়েশা হাজির, সবাই কোরআন পড়তে লেগেছে। আলী আসে না ব্যাপার কি? সমস্ত সাহাবীরা কোরআন পড়তে আছে, বাবা কোরআন পড়তে আছে। বহুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে এসেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে বাবা কিছুক্ষণ পরে বলছে বলে নবী গো আমার খতম উঠে গেছে। সুবহানাল্লাহ। খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা অবাক, কি ব্যাপার? আলী তো এই যে কিছুক্ষণ আগে আসলো আর আলী বলছে আমারই খতম উঠে গেল, আমাদের খতম উঠলো না। আর আলী বলছে আমার খতম উঠে গেল, এটা কেমন করে হতে পারে? সমস্ত সাহাবীরা বলছে নবী গো আমরা আলীর অনেকক্ষণ আগে এসেছি, আমরা এতক্ষণ হয়ে গেল খতম তুলতে পারলাম না। আলী 1 ঘন্টা পড়ার পরে খতম তুললো কেমন করে? আমার নবী বলছে আলী কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি খতম তুললে কেমন করে? তখন আমার আলী বলছে বলেন নবী গো আপনি আমার বেয়াদবি maaf করবেন, আপনি তো বলেছেন নবী গো সূরা ইখলাস 3 বার যদি পড়া হয় একটা খতমের সওয়াব দেওয়া হয়। বেশক নবী গো আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়, কিন্তু নবী গো আমি একটা খতম তুলি নাই, আমি 111টা খতম তুলেছি। সুবহানাল্লাহ। কত 111টা। সমস্ত সাহাবীরা বলতেছে বলে হাই আলী এইরকম ক্ষমতায় তিনি কোরআনের খতম তুলেছে, আমরা যদি জানতাম তা আমরা তো এরকম করে করতাম। আমার নবী তো বলেছে যে আগে খতম তুলতে পারবে। এখন আর নবী কি আবার বলেছিলেন যে 1 পারা থেকে 30 পারা পর্যন্ত পড়তে হবে? কি বলে আগে খতম যে তুলবে? বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হুজুর আমি এই পদ্ধতিতে খতম তুলেছি। আমার নবী বলছে এই সাহাবীরা আমার আলী ফার্স্ট জন বলেন সুবহানাল্লাহ। আলী পাক। ও মাকে আপনাদেরকে বলতে চাই যুবক ভাইরা বলতে চাই যারা নামাজ পড়েন, যারা বাবা নামাজ পড়েন শর্ট করে যদি খতম একটা তুলতে চান সূরা ইখলাস 3 বার পড়বেন। আমার নবীজি বলেছে কেউ যদি 3 বার ইখলাস সূরা পড়ে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। জি বেশক। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা আমার নবী বলছে বলে আলী তুমি পাঁচ, তাহলে এক কাজ করো তোমার ঢালখানা মদিনার বাজারে নিয়ে যাও, বিক্রি করো 480 দিরহামে। কত? 400। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবা কথা বলার পরে আমার নবী মুস্তাফা তিনি আপনারে কি করেছেন? বাবা যে ঢালখানা নিয়ে গিয়ে টুক টুক করে আপনার মদিনার বাজারে গেলেন। সকাল থেকে বাবা বসে আছেন, হযরত আলীর বাবা ঢাল কেউ যেন কিনতে চাই না, কেউ বাবা কিনে নাও। ওই রাস্তা দিয়ে হযরত আপনার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে যাচ্ছেন। যাওয়ার পর বলতে যায় আলী কি ব্যাপার এখানে কি করতে যাও? হযরত আলী বলছো গো উসমান গনি ভাই আমি ঢাল বিক্রি করতে এসেছি। বলে কেন? বলে আমার সাথে খাতুনে জান্নাতের বিয়ে হবে, আমি টাকা পয়সা দরকার, তার জন্য আমি ঢাল বিক্রি করতে এসেছি।
যখন এই কথা বলা তো যে আলী তার ঢাল বিক্রি হয়নি বলে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢালখানা নিয়ে মন খারাপ করে বসে আছে, ওসমান গনি বলতেছে বলে আলী তোমার ঢালটা বিক্রি করবা? বলে হ্যাঁ করার জন্য তো এসেছি। বলে ক টাকা নিবা? আলী আপনার ওসমান গনি বলতেছে ক টাকা নিবা? আলী বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো ওসমান গনি আমাকে 480 দিরহাম বা অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে 460, আবার কোন কিতাবে আছে 60, কোন কিতাবে আছে কোন 90। এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও যখন এই কথা বললে আমার ওসমান গনি বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে নাও আমি তোমার ঢালখানা কিনে নিলাম। ঢালখানা ওসমান গনির কাছে যখন বিক্রি করলেন, ওসমান গনি যখন বিক্রি করলেন করে কিনে নিলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কত আনন্দ কত খুশি, এক পা দুপা করে যাবে। ওসমান গনি বলছে আলী এদিকে শোনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার ওসমান গনির কাছে আসলেন, আসার পর বলছে ওসমান গনি কি ব্যাপার ভাই আপনি ডাকলেন আমাকে? বলে আলী তোমার কাছে যে আমি এই ঢালখানা কিনলাম তাহলে ঢালের মালিক কে? বলে আপনি। বলে এই ঢালখানা আমি তাহলে যা ইচ্ছা তা করতে পারি? বলে হ্যাঁ করবেন। ওসমান গনি বলছে আলী লাও এই ঢালখানা আবার তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই ঢালখানা তোমাকে আবার দান করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ঝরে বলছে গো ওসমান গনি ভাই তুমি এত ভালো কেন? তুমি আমাকে এত মহব্বত করো, তুমি আমাকে এতটাই ভালোবাসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে বলছে বলে ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি বললাম বলো নবী গো আমি ঢাল বিক্রি করেছি। আমার নবী বলছে বলে আলী তুমি যে ঢাল বিক্রি করেছো তোমার কাছে ঢাল কেন? তখন বলছে হুজুর আপনার জামাই ওসমান গনি আমার কাছে ঢাল কিনেছিল, আমার ঢাল কেন দান করে দিয়ে যাও। আমার নবী বলছে বলে আলী আমি তাইলে বুঝে গেলাম আমার জামাই ওসমান গনি তিনিও এই বিবাহতে রাজি আছে। জোর বলে সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরাদার আমার নবী মুস্তাফা এক পা দুপা করে গিয়া খাতুন জান্নাতকে বলছে বলে এ বেটি খাতুনে জান্নাত তোমার কাছে একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি। বলে কিসের বিয়ের পয়গাম আব্বা? বলো বেটি যে ছেলেটার সাথে তোমার বিয়ে হবে তিনি হবেন আল্লাহর বাগ। জোর হবেন আল্লাহ। তিনি হবে আল্লাহর বাগ। এইরকম ভাবে মা ফাতেমার কাছে হযরত আলী প্রশংসা করতেছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো এতগুলি জামাই দেখলো আমার আব্বা কোন জামাইর এতগুলি নাম করে নাই, কিন্তু এই এত নাম করছে মানে আমার আব্বা জানের পছন্দ। ও আব্বা জান ঠিক আছে আমি ওই বিবাহতে রাজি। জোর বলেন সুবহানাল্লাহ। বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ তুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ তুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী
নবী পাইলে নিরালায় জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা নবীকে কারা কারা মোহাব্বত করেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত নামাবেন না, আমি যখন নামাতে বেরো তখন নামাবেন। কি গো ভালোবাসেন না? এ ভালোবাসেন তো? জি নবীকে ভালোবাসেন। আচ্ছা আমার 20টা ভাই 100 টাকা করে হবে না নবীর মোহাব্বতে? দেন না নবীর মোহাব্বতে 100 টাকা করে 20টা ভাই আছেন? কি গো হবে না? জি আমি জানি এই এলাকাতে প্রায় 4 বছর পর ঢুকছে নাকি গো? হ্যাঁ একটা ভাই দিয়েছে 100 টাকা আলহামদুলিল্লাহ। একজন হলো মা বোনেরা। আচ্ছা নিচে নিচে দাঁড়ান। হ্যাঁ 300 টাকা তিনজন হলো। এদিন 4 জন হলো। আমি 20 টাকা কাজে যাইছি ভাই। ও ভাই কত টাকা আসবে যাবে, কিন্তু নবীর মোহাব্বতে 100 টাকা দিলে কি কমবে না বাড়বে? জি কমবে না বাড়বে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই আর কোন ভাই হবে না 100 টাকা করে? ও যুবক ভাই যারা পেছনে বসে আছো নবীর মোহাব্বতে 100 টাকা করে আমি দেখতে চাই। ও মা খালা আপনাদের একটা প্রমাণ হবে মা রাতের বেলা মা জননী। ও মা জননী ও তোমার বাবা হাত তুলেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছে। ও মা খালা আপনাদেরকে বলতে চাই স্বামীকে যারা যারা ভালোবাসেন ও মা জননী 50 টাকা করে 10টা মা দেন জান ইনশাআল্লাহ দেবেন। ও জামানা দেনা শুনবে? আচ্ছা আচ্ছা শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ তো মা একটু দেন না। জি ওই মা খালা 50 টাকা করে থাকলে দিন। আজকে তো আমি জানছি প্রথম দিন, আমি জানি আজকে দিবেন না, তবু 50 টাকা আমি চাইছি। আমি জানছি লাস্ট দিন ছাড়া আদায় হবে না। তো বাবা যে মুসলমান তাকে বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, সুবহানাল্লাহ। গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়। একবার জোরে বলো ভাই। সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়। আসমানের জাহান শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। একজন ভাই দিয়েছে কত গো? 900 টাকা। 9 জনে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো যুবক ভাইদের দানটা কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু বলতেছে আর শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা, মদের নবী জন্ম নিল সেদিন মক্কায় মাগো, সেদিন মক্কায়। কারেন্টের সাওয়ারি বড়া কয়টার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয়টার গাড়ি। আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো
সঙ্গে নিয়ে যাও, মাগো সঙ্গে নিয়ে যাও। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরো, এদিকে বাবা বিয়ের ঘটনা বলতে গেলে কমসে কম 1-8 ঘন্টা। কে বিয়ে পড়িয়েছিল, কি কাটিয়েছিল, খাতুন জান্নাতের দিয়েছে বাবাজি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাগল জবাই করে সমস্ত সাহাবীদেরকে খাওয়াইতেন। জোরে বলো সুবহানাল্লাহ। ছাগল জবাই করেছিলেন। তো বাবাজি তখন বিয়ে শাদী হলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, এদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে উমারে ফারুক, আবু বকর সিদ্দিক, সমস্ত নবীর সাহাবীরা আছেন। আর এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কোণার দিকে বসে বসে কান্না করছে। ব্যাপারকে আলী কান্না করছে কেন, মন খারাপ করে বসে আছে কেন? ওসমান গনি এক পা দুপা করে গিয়ে বলছে, আলী ভাই কি হলো, আপনি কান্না করছেন কেন? আচ্ছা বাবু, ওসমান গনিটা নবীজির কে? আপনাদেরকে বলছি জি, নবীজির কে? জামাই। কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি দুই বেটির সঙ্গে হযরত ওসমান গনি জানো বাবাজি বিয়ে করেছিলেন। তার জন্য তিনার টাইটেল হয়েছে হযরতে ওসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যাকে বলা হয় চাবুক। জি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, আপনাদেরকে বলতে চাই যে নবীজির জামাই তিনি এক পা দুপা করে আলীর কাছে গিয়ে বলছে, এ আলী কি ব্যাপার, মন খারাপ কেন? লজ্জা বলতে পারে না। এই লজ্জা বলো, আমি তো তোমার ভাইরা। কি ভাইরা? ভাইরা জি বলো, কি হয়েছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো ওসমান গনি ভাই, তবে শুনো, আমি এত গরিব, এত গরিব, আমি এখন যে একটা বাসর করব, কিন্তু ওগো ওসমান গনি ভাই, আমার কাছে এখন একটা ঘর বলতে কিছুই নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘরের চাবি দিয়ে বলছে, আলী নাও, তোমাকে ঘরের চাবি দিলাম। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে ঘরে চাবিটা নেওয়ার পরে হযরত আলী তিনি বাবা দু চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বলো ওসমান গনি ভাই, তুমি এত আমাকে হেল্প করতেছো। ওসমান গনি বলতেছে, বলো আলী, তোমাকে হেল্প করব না তো কাকে করব? তুমি তো আল্লাহর বাগ, তুমি তো ইলমের দরওয়াজা, কেন তোমাকে সাহায্য করব না? আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছেন। ওগো আলী, তোমাদেরকে দেখবো আমি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন হযরত আলী হাতে চাবিটা নিয়েছেন বাবা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ঘরের ভিতরে নিয়ে গেলেন, কিন্তু হযরত আলী বাবা ঘর থেকে বাড়াচ্ছে ঢুকছে, বাড়াচ্ছে ঢুকছে, বাড়াচ্ছে ঢুকছে। ওসমান গনি দূর থেকে দেখছে ব্যাপার কি, হযরত আলী ঠিক মতো ঘরে বসছে না কেন? এখন ওসমান গনি কে বলছে, এ আলী কি ব্যাপার, অনেকটা রাত হলো, যাও ঘরের ভিতরে যাও। তখন বলতেছে, বলো ওসমান গনি ভাই, একটা কথা বলতে ভুলে গেছি আপনাকে। বলে কি? বলে যে ঘরের চাবিটা আমাকে দিলেন, সকাল পর্যন্ত দিলেন না, কিয়ামত পর্যন্ত আমাকে দিলেন। ওসমান গনি বলতেছে, বলো আলী, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত ঘর দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই তো মহব্বত, কি তাই না? জি, এটাই হচ্ছে মহব্বত। এমাখান আপনাদেরকে বলতে চাই যে খাতুনে জান্নাতের জীবনে আরো কষ্টের ঘটনা আছে, 3 দিনে বলে শেষ হবে না।
বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, মা খালা একটু মা ফাতেমার মতো নারী হও। ও মা জননী, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এদিকের মায়েরা সিরিয়াল দেখে না গো, দুর্নাম দেয়। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, কি ঠিক না? আজকে আমি জিনাবাড়িতে 4 বছর আগে ছিলাম, ওনার বাড়িতে। আরেকবার আমি এখানে এসেছিলাম নাকি গো? এখানে না, কোথায়? এখানে 4 বছর আগে এসেছিলাম। তো আমার ডেট প্রায় 2 বছর থেকে লিবে লিবে করে, যখন আমি মানে নাই ফাঁকা পাচ্ছি না বা দিতে পারিনি। তাহলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ওই ফেরদৌস আলী ভাই, জি ইনার বাড়িতে আলহামদুলিল্লাহ গত আপনার 4 বছর আগে ছিলাম, এবারও আছি আলহামদুলিল্লাহ। আর ওনার বিবির হাতের তরকারি, হায়রে ভাই এত সুন্দর, কি জাদু মাখা রান্না, আল্লাহ মালিক জানে। জি, আর ওই তরকারি খাওয়ার লেগে আরো কিন্তু আর জীবনটা ধরেছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের বাড়ির সমস্ত জন বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, আপনাদের কার কার আব্বা নাই দুনিয়াতে? একটু হাত তুলে দেখি, যার যার আব্বা নাই, মা নাই, হাত তুলবেন না, হাত নামাবেন না, আমি তো দেখতে পাবো। এখানে একটা, দুটো, তিনটে মা আব্বা কার কার নাই? একটা, দুটো, তিনটে, সবাই কবরস্থান আছে না? কোন কবরে গো? হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6 জনা মারা গেছে না? আর মারা যায়নি? জি, আমি মুসাফির ব্যক্তি। জি, আচ্ছা যাদের আব্বা মা মারা গেছে 100 টাকা নিয়েছেন, তো দোয়াতে একটু দোয়া করবো আপনাদের আব্বার লেগে। 100 টাকা দেন, হবে না? নাই? জি, মুসাফির ব্যক্তির দোয়া কান্না আল্লাহ বলতে আপনার আব্বারা কবরে কান্না করে, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আমার কবরে আযাব চলছে, একটু দান খায়রাত কর, আমার কবরে আযাব যেন আল্লাহ maaf করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। জি, তো কোন ভাই নাই আব্বা যাদের মা মারা গেছে 100 টাকা করে আমি তাদের জন্য একটু দোয়া করব আলহামদুলিল্লাহ। আর আমার মা বোন আজকে তো ফাঁকি মারলে কালকে ফাঁকি মারতে দিছি। হ্যাঁ, তো বাবা তো মুসলমান, যাই হোক, এই যে থাকে ইনশাআল্লাহ দিবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আজ আমিনার ঘরে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। দলে 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 ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলা রে, নবী সাল্লাল্লাহু আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোর হবে না ইনশাআল্লাহ? এই গজলগুলো কালকে হবে আলহামদুলিল্লাহ। আর আজকে প্রথম দিন, তো বেশি লম্বা চওড়া করব না, যেহেতু আজ যদি লেট করি তো মা বোনেরা মুলবিটা ওয়াজ করলে পরে ছাড়তে যায় না, বলবো না? হ্যাঁ, যেটা আরো দুদিন শুনতে হবে আমার মা বোনদেরকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। 100 টাকা দিবে আল্লাহুম্মা আমিন। তাহলে একটা গজার, সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, যাই হোক, আমি মায়েদেরকে বলতে চাই, মা দেখেন আপনাদের আলেম ওলামা অনেকে আছেন আলহামদুলিল্লাহ, আপনারা তো নাত গজাল প্রত্যেকদিন শুনতে পাচ্ছেন না?
জি তাই আমি মায়েদেরকে বলতে চাই ইনশাআল্লাহ লাস্টের দিন একবার হেভি হেভি কথা বলবো জি যেরকম আপনার ভোজপুরি বলেন সাঁওতালি বলেন ইংলিশ বলেন উর্দু বলেন বাংলা বলেন যা শুনবেন ইনশাআল্লাহ মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে আছে তারপরে এই মাওলানা সাহেবের কাছে ভোজপুরি ইংলিশ উর্দু যা শুনবেন সব শুনতে পাবেন নাকি বলছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায় আর একটু জীবনটা আমি চালাবো একটু দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও এই বীর বাবা হযরত ওসমান গনি বলছে বলে আলী তোমাকে কিয়ামত পর্যন্ত আমি ঘরখানা জানো দান করে দিলাম জোর বলেন না সুবহানাল্লাহ এখন ঘরের ভিতরে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যায় বিবি খাতুনে জান্নাত তোমাকে আমি তিনটা কথা বলবো তুমি কি মানতে রাজি আছো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার প্রাণের স্বামী আমার কথা কেন মানব না আপনি বলুন না বলুন কেন আপনার কথা মানব না কি কারণে মানব না হযরত আলী বলছে বিবি গো ও মা কালে তিনটা ওয়াসিয়াত আপনার শুনে রেখে দেন হযরত আলী বলছো বিবি ফাতেমা এক নাম্বার কথা শুনে নাও আমার বাড়িতে যা হবে তুমি সেটাই খাবো কাউরের সামনে কিছু বলবে না দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটা পড়াবো তুমি সেটা পড়ে থাকবো তিন নাম্বার আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক ধাপ বাড়াবে না জোর বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো স্বামী আমার আপনার তিনটা কথা আমি অক্ষর অক্ষরে পালন করব গো স্বামী বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও এখন কোন স্বামী যদি বলে বিবিদেরকে বলে বিবি